আসসালামু আলাইকুম। বাইন্যান্স ওয়েব 3 এর ডেপোস যে অফারটা ছিল ওখান থেকে প্রত্যেক অ্যাকাউন্ট থেকে সবাই $12 করে কিন্তু প্রফিট পাইছে, ঠিক আছে? আর এই অফারটা আমি যখন শেয়ার করি আমি কিন্তু আপনাদের বারবার বলছিলাম, দেখেন এটা আমি মেনশন করেও দিছি যে এটা আমি বারবার আপডেট দিছি যে এই ভিডিওটা যারা দেখবে এবং যারা তাড়াতাড়ি জয়েন করবে প্রথম 60,000 ইউজার প্রত্যেকে কিন্তু রিওয়ার্ড পাবে। তো রিওয়ার্ডটা ছিল $12 করে যারা জয়েন করছে। তো বাইন্যান্স ওয়েব 3 নতুন একটা অফার আসছে। ব্যারাচেন নিয়ে একটা নতুন অফার আসছে। তো এইটা যারা টেস্টনেট নিয়ে কাজ করেন আমাদের চ্যানেলে তারা কিন্তু ব্যারাচেনের সব কিছু জানেন, কারণ কি ব্যারাচেন একটা ভালো একটা প্রজেক্ট যেটা গ্যালাক্সি সাপোর্টেড ছিল। জাস্ট আপনি যদি ব্যারাচেন লিখে জাস্ট চ্যানেলে যদি সার্চ করেন তাহলে কিন্তু অনেক পোস্ট দেখতে পারবেন। টোটাল দেখেন এখানে কিন্তু 19টা পোস্ট করা আছে ব্যারাচেন নিয়ে। তো এই ইভেন্টে যদি আপনি জয়েন করেন ইজিলি থেকে $25 থেকে $30 কিন্তু এই অফার থেকে প্রফিট হবে। তো এই ভিডিওটা লং হবে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব লাইভে। তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এটা যারা দেখবে আশা করি তারা ভালো একটা প্রফিট নিতে পারবে একদম ফ্রিতে। তো ভাই ভিডিও শুরু করতেছি। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, এই যে দেখতেছেন মোর অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আপনাকে নিয়ে আসবে, এখানে প্রত্যেকে জয়েন করবেন। তো দেখেন কীভাবে কি জয়েন করবেন সেই ইভেন্টে আমি চলে যাচ্ছি। আমি দেখেন এখান থেকে বাইন্যান্সে চলে আসলাম। এখান থেকে আপনি ডিসকভার অপশনে চলে যাবেন। ডিসকভার অপশনে যাওয়ার পর এখান থেকে দেখতেছেন ব্যারাচেন যেই ব্যানারটা, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাকে ইভেন্ট পেজে নিয়ে আসবে। জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো এখানে আপনাকে জয়েন হেয়ার লেখা থাকবে, জাস্ট এখানে ক্লিক করলে আপনার জয়েন ইডি যখন যোগ হয়ে যাবে তখন বুঝে নেবেন যে এখানে আপনি কিন্তু রেজিস্টার করে ফেলছেন। এখন জাস্ট আপনি টাস্ক কমপ্লিট করার জন্য রেডি। তো জাস্ট আপনি কী করবেন, জাস্ট নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পারবেন মেইন টাস্ক, এখানে বলছে একটা এনএফটি মিন করার জন্য। এই এনএফটির আপডেটটা আমি কিন্তু গতকাল রাতে দিয়েছিলাম। আপনারা যদি শুধুমাত্র এনএফটির মিন করেন তাহলে কিন্তু আপনি রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন না। কারণ কি, তারা তাদের রুলসে স্পষ্টভাবে বলে দিছে যে সিম্পলি ওয়িং দিস এনএফটি উইথাউট ইন্টারেক্টিং উইথ এনি ড্যাপস অন ব্যারাচেন টেস্টনেট ডাজ নট গ্যারান্টেড ইউজ টু রিসিভ ফিউচার রিওয়ার্ড। মানে তাদের বলছে যে আপনি যদি শুধুমাত্র এই অফারে জয়েন করেন কিন্তু কোনো টাস্ক যদি কমপ্লিট না করেন তো এখানে আপনি এলিজিবল হবেন না। কি টাস্ক, টোটাল এখানে 6টা টাস্ক আছে, আমি আপনাদের দেখাই দিই। তো দেখেন শুরু থেকে আমি দেখাই। তো ফার্স্টে যখন আপনি এখানে আসবেন তো এখানে দেখতেছেন আপনি স্টার্ট নাও যে অপশন দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে কানেক্ট অপশন দেখতে পাবেন। সিম্পলি এখানে কানেক্টে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট নিজে বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন, এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো দেখবেন এখানে আপনাকে একটা এনএফটি মিন্ট করতে বলবে। আমি কিন্তু অলরেডি এনএফটিটা মিন্ট করে ফেলছি। আপনাদের প্রথম কেমন শো করবে, এই যে এরকম শো করবে। দেখেন এখানে কি লেখা থাকবে, ক্লেম অপশন। এটা ক্লেম করতে আপনার কোনো প্রকার ফি লাগবে না। সিম্পলি আপনি কী করবেন, এখানে ক্লেম বাটন যখন ক্লিক করবেন যদি উপরে লেখা আসে ইউ হ্যাভ অলরেডি ক্লেমড, তো বুঝে নেবেন যে এখানে আপনার এটা ক্লেম করা হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে এই শুধুমাত্র এনএফটিটা ক্লেম করলে হবে না, এটা কিন্তু একটা এনএফটি, এটা ক্লেম করলে হবে না। এর সাথে যেই টাস্কগুলো আছে তাদের যে ড্যাপসের টাস্ক সেইগুলো আপনাকে করতে হবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখেন তারা টোটাল 6টা টাস্ক দিছে, এই 6টা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। তো আমি এক এক করে সব কিছু দেখাই। তো ফার্স্টেই হচ্ছে আপনাকে এখান থেকে তাদের যে ব্যারাচেনের ফসেট, তো যারা টেস্টনেট ইউজার আছে তারা ভালো করে সব কাজ বুঝে। তো আপনি কী করবেন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন, এই সাইটে আপনাকে নিয়ে আসবে। তো এখানে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার্ক দিতে বলবে, আপনি এগুলো দিয়ে দিবেন। তো দেখেন এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলবে। এই অ্যাড্রেসটা কোথায় পাবেন, এটা হচ্ছে সরাসরি আপনি কী করবেন, এখান থেকে হোম পেজে চলে আসবেন। এখান থেকে আপনার যে ইটিএস অ্যাড্রেস বলেন বা বিএসসি অ্যাড্রেস বলেন, রিসিভ অপশনে চলে যাবেন। রিসিভ অপশনে যাওয়ার পর এখান থেকে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কপি করবেন। তারপর এই সাইটে এসে এখানে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে আপনি এখান থেকে ফসেটটা নেবেন। তো দেখেন এখানে মেন একটা কথা যে আপনার ফসেটটা নিতে হলে অবশ্যই আপনাকে 0.001 ইটিএস আপনার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি এই ফসেটটা ক্লেম করতে পারবেন না। তো দেখেন আমি যেটু অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করলাম। ড্রিপ টোকেন যে অপশন দেখতেছেন এখানে আপনি যদি ক্লিক করে দেন তাহলে দেখেন এখানে বলবে যে ইনসাফিসিয়েন্ট ইটিএস ব্যালেন্স। তো আপনি কি করবেন, আপনার যদি যে কোনো ওয়ালেটে আপনি যেই ওয়ালেট ইউজ করেন না কেন সেই ওয়ালেটে যদি আপনার কাছে ইথারিয়াম থাকে সেই ওয়ালেট দিয়ে আপনি ফসেটটা ক্লেম করে নিতে পারেন। তো দেখেন আমার এই ওয়ালেটে এই যে দেখেন লাস্টে 9BE, এই ওয়ালেটে আমার কিন্তু ইথারিয়াম আছে 0.001 থেকে বেশি। 0.001 ভ্যালু হচ্ছে আপনার আর $2.64 মতো। তো আমি মনে করেন এই অ্যাড্রেসটা আমি কপি করলাম। কপি করে সিম্পলি কী করব, জাস্ট এই বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে চলে আসবেন। এখানে জাস্ট অ্যাড্রেসটা এটা পেস্ট করে দিবেন। তারপর জাস্ট এখানে যে ড্রিপ টোকেন যে অপশন এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এখানে কিন্তু তারা ফসেট আমাকে দিয়ে দিচ্ছে। তো এখন আমি যেহেতু এই ওয়ালেট দিয়ে ফসেটটা ক্লেম করছি, আর আপনার কাছে যদি এরকম ওয়ালেট নাও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে 0.001 ইটিএস আপনাকে কিন্তু ডিপোজিট করতে হবে। আর সব থেকে কম ফি যাবে সি ওয়ালেটের মাধ্যমে। আপনি যদি প্লে স্টোরে সি ওয়ালেট লিখে সার্চ দেন তাহলে এই যে ওয়ালেটটা, এই ওয়ালেটে ইথারিয়াম ফি খুবই কম
এটার মাধ্যমে কিন্তু আপনি বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে মেইন নেটের ইথারিয়াম ডিপোজিট করে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে আমি তো আমার এই ওয়ালেটে আমি ইথারিয়াম ছিল এবং এই ওয়ালেট দিয়ে কিন্তু ফসেটটা ক্লেম করছি। তো দেখেন এখানে কিন্তু আমি একটা বেড়া ফসেট কিন্তু পেয়ে গেছি। আমার কিন্তু এটা এখন বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে সেন্ড করলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনাকে ফার্স্ট অফ অল কিন্তু বেড়া চেনটা আপনাকে অ্যাড করে নিতে হবে এই ওয়ালেটে। তো আপনি জাস্ট বেড়া চেন লিখে এখানে জাস্ট সার্চ করবেন। দেখেন আমার কিন্তু বেড়াচেন BRT ওটা কিন্তু চলে আসছে। জাস্ট এখানে আমি টিক মার্ক দিয়ে এটা কিন্তু অ্যাড করে নিচ্ছি। যদি আপনার এভাবে না আসে আপনি কি করবেন, আমি একটা লেন দিব chainlist.org। দেখেন বানানটা দেখে নেন .org। এই যে লেখাটার পর একটা ডট দিবেন, এই যে উপরে দেখতে পারতেছেন .org, এটা লিখে সার্চ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। তারপর জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন এবং বেড়াচেন লিখে সার্চ করবেন। তারপর জাস্ট কী করবেন আমি আপনাদের দেখাই দিই। এই যে নেটওয়ার্কটা এই জাস্ট এটা আপনি অ্যাড করে নেবেন। অ্যাড টু মেটামাস্কে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে আপনার এটা কিন্তু মেটামাস্কে অ্যাড হয়ে যাবে। তারপর কিন্তু আপনি এখানে আপনার ফসেটটা আপনি দেখতে পারবেন, নেটওয়ার্কটা দেখতে পারবেন। এবার কি করবেন, এটা আপনি আপনার যেই বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট আছে ওটা সেন্ড করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করবেন এখান থেকে। এবার আপনি আপনার এখান থেকে যে ইথারিয়াম অ্যাড্রেসটা আছে এখান থেকে মনে করেন কপি করে নেবেন। এখান থেকে কপি করার পর এখান থেকে আপনি মেটামাস্কে চলে আসবেন। এখান থেকে সেন্ড অপশনে যেয়ে আপনি জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করবেন। তারপর জাস্ট এখান থেকে আপনি অ্যামাউন্ট দিবেন মনে করেন 0.99 যেতে একটা। জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন। তো দেখেন আমার কিন্তু তাও 0.01 থেকে গেছে। আপনি চাইলে পুরোটা নিতে পারেন, কিন্তু ট্রানজ্যাকশন ফি যাবে, সেই কারণে কিন্তু সেন্ড করছি অতটুকু। তো আমি কিন্তু এটা সেন্ড করে ফেলছি। আমি এখন ফসেট পেয়ে গেছি। এখন জাস্ট এই পেজে চলে যাচ্ছি। তো এখানে আমার টাস্ক যে প্রথমটা এটা কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমাকে কি করতে হবে, সোয়াইপ করতে হবে। তো জাস্ট সেকেন্ড যে এটা এই যে বেক্স এই সাইটটা ওপেন করবেন। এখান থেকে ওপেন করলে এরকম আসবে। এখান থেকে একটা টিক মার্ক দিবেন, অ্যাগ্রি বাটনে ক্লিক করে দিবেন। তো ফার্স্টে আপনি উপরে কানেক্ট লেখা দেখবেন, এখানে ক্লিক করে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে এই যে দেখতেছেন সিলেক্ট বেড়াচ্ছেন বারটিও নেটওয়ার্ক, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো যদি এরকম সমস্যা হয় তাহলে পেজগুলো কেটে দিয়ে আপনি প্লে স্টোর থেকে আপনার বাইন্যান্স ওয়ালেটটা আপডেট করে নেবেন। তারপর জাস্ট এখান থেকে সিলেক্ট ক্লিক করলে এটা কিন্তু আপনার কন্টিনিউ হবে। তো দেখেন এখানে কিন্তু আমার আপডেট চলে আসছে প্লে স্টোরে, এই কারণে কিন্তু আমার এটা কন্টিনিউতে হচ্ছিল না। আচ্ছা, তো দেখেন এখানে এবার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার কি করবেন দেখতেছেন এখানে সোয়াইপ অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি যে ফসেটটা সেন্ড করছিলাম দেখেন এটা কিন্তু এখানে শো করতেছে। তো এখন জাস্ট আপনি বেড়ার তো আছে, আপনি জাস্ট এখানে হানি টোকেনে সোয়াইপ করবেন। তো মনে করেন এখানে আমি 0.5 মতো এখানে দিয়ে দিলাম। তারপর জাস্ট এখান থেকে আরেকটু বেশি দিই, 0.6 দিয়ে দিই। তো তারপর জাস্ট এখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে দেখতেছেন এখানে প্রিভিউ অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সোয়াইপ অপশন ক্লিক করবেন, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দিবেন। আচ্ছা, তো সেকেন্ড টাস্কটাও সোয়াইপ টাস্ক কমপ্লিট করবেন। আর তারপর কি করবেন, এখান থেকে দেখতেছেন আপনাকে লিকুইডিটি প্রোভাইড করতে বলতেছে। তো আপনি সোয়াইপ করলেন এখান থেকে, তারপর আবার এখান থেকে চাইলে অ্যাড লিকুইডিটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ পুল, জাস্ট এই যে এখানে আপনি ক্লিক করে দিবেন। বা নিচে অনেকগুলো পুল দেখতে পারবেন, হানি বা ওয়েট যে কোনো একটা সিলেক্ট করবেন। মনে করেন এখানে আপনি একটা সিলেক্ট করলেন, এখানে হানি দিলেন, আর নিচেরটা মনে করেন যে কোনো একটা ডাব্লু বেড়া এটা দিলেন। তারপর জাস্ট আচ্ছা ওই পুলটা অলরেডি এক্সিস্ট আছে, তো আপনি মনে করেন এটা সিলেক্ট করলেন এখান থেকে। তারপর এখান থেকে অ্যাড অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে 0.6 যেটা হানি সোয়াইপ করছেন ওখানে 0.3 এখানে বসাবেন। তারপর জাস্ট এখান থেকে আপনি কী করবেন, প্রিভিউতে ক্লিক করে যদি মনে করেন আপনার কাছে ডাব্লিউটিসটাও নাই, আপনি ওখান থেকে বেড়া থেকে এটা সোয়াইপ করে নেবেন। সোয়াইপ কিন্তু এই টোকেনটাও করবেন, এই টোকেনটাও করবেন, এটা 0.3 এটাও 0.3 করে জাস্ট এখান থেকে কী করবেন, তার প্রিভিউতে করবেন, এখান থেকে পারমিশন দিবেন, এখানে কিন্তু লিকুইডিটি অ্যাড করা হয়ে যাবে। তো সোয়াইপ টাস্ক লিকুইডিটি প্রোভাইডটা আশা করি বুঝতে পারছি কীভাবে কী করতে হবে। এখন জাস্ট কী করবেন, ডিপোজিট অ্যান্ড কলারেট মিন যে থার্ড টাস্ক এটা ওপেন করবেন। তো ফার্স্টে আপনাকে ওয়ালেটগুলো কানেক্ট করে নিতে হবে। তো এখানে আপনি খুবই কম পরিমাণ 0.1 করে এখানে হানি বসাবেন। আর এখানে যদি STUSD না থাকে এটাও কিন্তু সোয়াইপ করে নেবেন, ঠিক আছে। তারপর এখানে 0.1 এখানে বসালে তারপর সেখানে মিন্ট অপশনে ক্লিক করবেন, এখানে মিন্ট হয়ে যাবে। মিন্ট যখন আপনার সাকসেসফুল হবে তখন এখানে রিডিম অপশনে চলে যাবেন। রিডিম অপশনে গেলে জাস্ট এখান থেকে আপনার ম্যাক্স করে দিবেন এখান থেকে, তারপর এখানে রিডিম করে নেবেন। এখান থেকে ওয়ালেট থেকে পারমিশন দিলে এই টাস্কটাও কিন্তু আপনার হয়ে যাবে। এবং 4 টাস্ক দেখেন বার্ব, এটা এবারে ওপেন করে নেবেন। ওপেন করে ফার্স্টে ওয়ালেটটা কানেক্ট করবেন। এবার দেখতেছেন ডান পাশে 3 বার থাকবে, এখানে ক্লিক করবেন। এই যে দেখতেছেন এখানে ভোল্ট নামে একটা অপশন পাবেন, এই ভোল্ট অপশনে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করলে এখানে হানি টোকেন থাকবে, এখানে 0.01 এরকম খুবই কম অ্যামাউন্ট দিবেন। তারপর অ্যাড হানি দিবেন, অ্যাপ্রুভ দিবেন। তো এটা যখন করবেন এখানে কিন্তু আপনার ভোল্ট করা হয়ে যাবে, এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে।
এখন যে 5 নাম্বার টাস্ক আছে এটা আপনি করবেন। আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি, সার্ভার এখন ফুললি ডাউন। তো ফার্স্টে এখান থেকে আপনি ওয়ালেটটা এখান থেকে সেমভাবে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর দেখতে পাবেন এখানে বলতেছে ব্রো হানি, ব্রোতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এরকম আসবে, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, একদম নিচে যখন স্ক্রল ডাউন করবেন তো এখানে আপনার সাপ্লাই বাটনটা অন হয়ে যাবে, কারণ কি আপনি তখন সোয়াইপ টাচ করছেন, লিকুইডিটি টাচ করছেন। তো যখন আপনার সব কিছু ঠিক থাকবে, জাস্ট আপনি কী করবেন, সাপ্লাই বাটনে ক্লিক করে দিন। সাপ্লাই বাটনে ক্লিক করার পর দেখবেন এখানে আপনাকে ব্রো করতে বলবে। এই যে দেখতেছেন ব্রো অপশনটা, এই যে এখানে ক্লিক করবেন। আমার কিন্তু এখন কোনো ব্যালেন্স নাই, এখানে কিন্তু এটা শো করতেছে না। এই ব্রোতে ক্লিক করলে এখান থেকে আপনার ওয়ালেট থেকে পারমিশন দিতে হবে, তখন এখানে আপনার ব্রো টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন জাস্ট লাস্ট টাস্ক এটা আপনাকে করতে হবে, জাস্ট এখান থেকেও সেমভাবে এটা ওপেন করে নেবেন। তো ওয়ালেট কানেক্ট করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন হানি বার্ব নামে একটা অপশন আছে। এই যে এটা আপনি এখানে ক্লিক করে এটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনার অ্যামাউন্ট থাকবে, এখানে আপনি কিছু একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, মনে করেন 10, 15, 20 এইভাবে। জাস্ট আপনি, আমার যেহেতু এখানে এখনও ডিপোজিট করা হয় নাই, তো এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, তারপর ডিপোজিট করবেন, অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করা হয়ে গেলে জাস্ট এবার কি করবেন, এখানের অ্যাপ্রুভটা সব কমপ্লিট হয়ে গেলে দেখবেন আপনার সাথে সাথে হবে না, এখানে দেখবেন একদিন পরে, আপনি একদিন পর আসবেন এখানে, একদিন পর আসার পর বা 12 ঘন্টা পর আসবেন, তো এখানে ক্লেম রেট নামে একটা অপশন আসবে। এটা একবার জাস্ট ক্লেম করবেন, তাহলে কিন্তু আপনার এই ট্যাক্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে। আমি জাস্ট শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। তারপরেও যদি আপনার কোনো টাস্কের প্রবলেম হয়, আপনি এক কাজ করতে পারেন, জাস্ট এই যে সাইট আছে, সাইটের এখানে যে স্টার্ট নাও বাটন থাকে তার পাশে দেখেন হেয়ার নামে একটা অপশন আছে। জাস্ট এই যে এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে প্রত্যেকটা টাস্কের স্টেপ বাই স্টেপ এখানে কী কী বলছে আপনি সবগুলো টাস্কে স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। প্রত্যেকে জয়েন করে নিন, অফারটা কিন্তু খুবই ভালো।